গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল বসে দিয়েছি রান্না, এখন বাজে হচ্ছে 8টা, টাইম হচ্ছে 8টা। তো হ্যাঁ বসে দিয়েছি ভাত, এখানে বসে দিয়েছি চা। তো চা আর ভাতটা বসে দিয়েছি, তরকারি করতে হয়। কালকে যেহেতু কালকে একটু একটু তরকারি ফ্রিজে আছে, এই গরমের মধ্যে সত্যি কথা বলতে বাসি তরকারিটা ভালো লাগে না, তা দেখি। আর এই আগে চাটা করে নিই, তোমাদের দাদাকে চা দিই, আমি নিজে ওষুধটা খাই, মানে প্রোটিনটা ওটা খাবো। তারপর হচ্ছে রান্না করবো। ছেলেকে ডেকে ডেকে এতক্ষণে ঘুম থেকে উঠলো ছেলে, এখন ব্রাশ করতে বসছে। চলো আমি প্রোটিন পাউডারটা, আজকে রোদ্দুরও সেই উঠছে, এত কড়া রোদ্দুর উঠেছে না, একদম ঠাড়া কড়া রোদ্দুর উঠেছে, মানে বিশাল কড়া রোদ্দুর উঠেছে একটা, গরমও সেইভাবে। আর এখানে দেখো কটা ছোলা রেখে গেছে আমার জন্যে, তো ছোলা কটাও খেয়ে নিয়ে নষ্ট করবো। সকাল সকাল ছোলা খেতে ভালো লাগে না এত। আর এইদিকে দেখো জামরুল গাছটাতে জামরুল ধরেছে, তো জামরুল গাছটা মশাই দিয়ে ঢেকে দিতে বললাম, নাহলে একটা জামরুলও থাকবে না, সব পাখিতে খেয়ে নেবে। দেখি কীভাবে ঢাকছে, জিনিসটা কীভাবে ঢাকবো। দুজনে ওই পাড়ে থাকবে, ঢাকবে কী করে? তো কিছু কিছু জামরুল ধরেছে, এখনও কিছু কিছু ফুল আসছে, অনেক জামরুল ঝরেও গেছে। ওইদিকে এগুলো জামরুল, ওপরে দেখো জামরুল ধরেছে, এই যে দেখো ওপরে জামরুল ধরেছে, দেখতে পাচ্ছ? এই এখন যদি না ঢেকে দিই তাহলে হচ্ছে যে সব পাখিতে খেয়ে নেবে, দুদিন পরে এগুলো একটাও থাকবে না, সব পাখিতে খেয়ে শেষ করে দেবে। দাদা ইউ আর রাইট। কালকে একটা থোক চুরি হয়ে গেছে, যা বড়ই হলো না, খুলে ছিঁড়ে নিল। হ্যাঁ বাচ্চা কাচ্চাই ছিল সেটা, ওইখানেই ছিল তো বাইরের দিকে, ওই দিয়ে ডালটা ঝুলছে, ওই ডালটাতে। তাহলে এই ডালটার থেকে এটা পড়ছে নাকি? ডালটা ভাঙছে, ওই ডালটার থেকে এটা পড়ছে। উঠা উঠা ওই তাহলে ভাঙতে গেছে, পড়ে গেছে, ছিঁড়তে গেছে যে। প্রসেনজিৎ দুপুরবেলায় বললো, বলে এটা তোমার ক্যামেরা, হ্যাঁ এটা মশারি দিব। বিকালবেলায় যখন বার হইলাম খেলতে, আস্তে টানিস না, মশারি ঝরে যাবে। নিচের দিকে যেগুলো ঝুলছে হাত দিয়ে তোলো, লাঠি দিয়ে টানলে ফুলগুলো ঝরে যাবে তো। তো দেখো চা হয়ে গেছে, আর আমি প্রোটিন পাউডারটাও এখানে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে আছে কালকের মাছ ভাজার তেল। কালকে আর কড়াইটা মাজিনি, কেন বলো তো, কালকে দুপুরে যেহেতু বললাম কালকে দুপুরে আমার কাকি শাশুড়ি সব তরকারি পাঠিয়েছিল, রান্না করিনি। মাছ করবো বলে এই যে আলু পটল কেটে রেখেছিলাম, তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখানে হচ্ছে মাছ ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন কড়াইটা বসে দিলাম, মাছটা আরেকটু ভেজে নেবো, যেহেতু ফ্রিজে রাখা ছিল ঠান্ডার। সব মাছ আমি ভালো করে ভাজিনি, হালকা করে ভেজে রেখেছিলাম, তো মাছটা আরেকটু ভেজে নেবো তাড়াতাড়ি করে। দেখি মাছের ঝোলটা করলে, মাছের ঝোলটা হয়ে গেলে এটা দিয়ে তোমাদের দাদাকে টিফিন দিয়ে দিতে পারবো। চলো তেলটা গরম হোক, তারপরে মাছগুলো ভাজি, ততক্ষণে যে এটা নিয়ে চলি। চলো এটা খাই, তেলটা গরম হোক। ছোটো গ্যাসে তেলটা বসিয়েছি, আর ওদিকে ভাত বসিয়েছি বড় গ্যাসে। ওগুলো গিয়ে করবে, পরে বলবে না যে আমার অল্প বাকি আছে, ওই পড়তে বসবে, তারপর বলবে মা হয়ে গেছে, তারপরে বলবে যে আমার অল্প বাকি আছে, সেই জিনিসটা যেন না হয়। ভাজা ছিল, ভাজা মাছ থাকলে আর একটু না ভেজে নিলে বেশ ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে। তো সেই কারণেই হচ্ছে যে আমি মাছটা একটু ভেজে নিলাম, আর এই তেলেই দিয়ে দিলাম, মাছ ভাজার তেলেই দেখো
কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আগে অল্প করে হালকা করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পটলগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, যাতে পটলগুলো একটু ভাজা ভাজা হয়। কেন পটল কাঁচা কাঁচা থাকলে কিন্তু আবার ভালো লাগে না, দেখবে একটা কেমন গন্ধও লাগে আর ভালোও লাগে না কিন্তু খেতে। আর এখনকার পটলগুলো জানি না কেন সিদ্ধই যেন হতে চায় না, কেমন শক্ত শক্ত মতন হয়ে থাকে। যাই হোক, চলো পটলগুলো ভেজে টেজে এদিকে দেখো আমি ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুটছে ভাত। তো এদিকে ঝোলটা হয়ে গেছে, আর তাড়াতাড়ি করে করলাম, মাছের ঝোলটা দিয়েই তোমাদের দাদাকে ভাত দিয়ে দেবো। তো আলু পটল দিয়ে মাছের ঝোলটা হয়ে গেল, রুই মাছের ঝোল আলু পটল দিয়ে একদম। আর এটা লোকাল রুই নিয়ে এসেছিলো, বেশি বড় ছিল না। মাছের মাথাটা দেখে বুঝতে পারছো, লেজা মাথা, এগুলো দেখে বুঝতে পারছো। তো হয়ে গেছে। হ্যাঁ, ধনিয়া পাতা ছিল, আমি ধনিয়া পাতাটা দিতে ভুলে গেছি মাছের ঝোলে। যাই হোক, মানে খেয়ে না ফেলে দেখো না, ওগুলো কিছু রসও নেই, মিষ্টিও নেই, কিছুই নেই। করার জন্য তো একজনই আছে, করবেটা কখন? অফিস থেকে আসবে তারপরে বাজার করবে। কালকে বললাম মিনটাকে, চুপচাপ করে আছে। সবই টুটুর আশায় বসে থাকে, টুটু আসুক, টুটু করবে। এরপরে বসে গেলাম, এখানে হচ্ছে কাঁঠাল কাটতে। তো কাঁঠালটা পাশের বাড়ি থেকে দিয়ে গেছিলো। তো তোমরা যখনই দেখো জিনিস দেখো, সব বেশিরভাগই বলি এই পাশের বাড়ি থেকে দিয়েছিলো। হ্যাঁ, পাশে 2-3টে বাড়ি আছে যেখান থেকে দেয়। ওদের বাড়িতে কিছু হলে, আমার বাড়িতে কোনো শাক সবজি কোনো কিছু হয় না। হ্যাঁ, যদি কোনো সময় কিছু মানে হয় তাহলে অবশ্যই করে সবাইকে দিই। তো যেহেতু আমার বাড়িতে হয় না, লোকেই আমাকে বেশি দেয় আর কি। যাই হোক, আর আমার গাছে কাঁঠাল আছে, কিন্তু আমার গাছে কাঁঠালগুলো পারতেই পারছি না, এত উপরে হয়েছে না, পারা যাচ্ছে না। তো চলো আমি কাঁঠালটা কেটে নিই। কাঁঠালটা কিন্তু বেশ বড়, বেশ অনেকটাই তরকারি হবে। কিন্তু যেহেতু কালকে না পরশুদিন দিয়ে গেছে, রেখে দিয়েছি, আর রাখবো না, শুকিয়ে যাবে এরপরে, খেতে ভালো লাগবে না শুকিয়ে গেলে। তো কাঁঠালটা কেটে নিচ্ছি। আর এইভাবে বসে কাটতে ভীষণই কষ্ট হচ্ছিলো। অল্প একটুখানি কাঁঠাল এইভাবে কেটেছি। কাটার পরে আমি হচ্ছে কী করেছি বলো তো, পিঁড়ি সরিয়ে দিয়ে মাটির মধ্যে একদম ল্যাপটা চ্যাপটা মেরে বসে তারপরে হচ্ছে বাকি কাঁঠালটা কেটেছি। ভীষণ পেটে ব্যথা করছিলো, পেটে লাগছিলো, বুঝতেই পারছিলাম না এইভাবে। তো ওই জন্য সরিয়ে দিয়ে আমি ল্যাপটা চ্যাপটা মেরে হচ্ছে যে নিচে বসেই লাস্টে কাঁঠালটা কাটলাম। একটুখানি কাটলাম পিঁড়িতে বসে। আর এদিকে যাবে তোমাদের দাদা অফিস, ওইদিকে আমি ভাত টিফিন ভরে দিয়েছি, মানে ভাত আর মাছের ঝোলটা দিয়ে দিয়েছি। চাটা গরম করে রেখে দিয়েছিলাম, চাটা খেয়েই এখনই বেরিয়ে যাবে। তো এই যে দেখো এঁচড় কাটা হয়ে গেছে, যে এঁচড় কেটে নিয়েছি, এঁচড় কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে এঁচড়ের জন্য আলু কেটেছি, আর মা এখানে পেঁয়াজ রসুন কেটে দিয়েছে এঁচড়ের জন্যে। তো ওইদিকে বসে দিয়েছি কড়াই, আগে ডালটা ছাঁকিয়ে নেবো। আর হচ্ছে আজকে করবো হচ্ছে টকের ডাল, মানে আম ডাল করবো। এই যে আম দিয়ে ডাল। মাছের কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তো কালো সর্ষেটা ছিল, কালো সর্ষেটাই ফোড়ন দিলাম। এখন হচ্ছে ডালটা হাতলে নেবো। আর এই গরমে কিন্তু টকের ডাল খাওয়াটা খুবই ভালোও লাগে কিন্তু খেতে টকের ডাল। আর টকের ডাল খাওয়াটা ভালো, খাওয়া উচিতও। কেন বলো তো, যে গরম পড়েছে, টকের ডালটা খেলে শরীরটাও ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। আর এই গরমের মধ্যে দেখবে কোনো কিছু খেতে না ভালো লাগবে, একটু টক খেলে তখন মনে হবে যে না, একটু মনটাও শান্তি, পেটটাও শান্তি, সব কিছুই শান্তি। তো চলো এদিকে দেখো টকের ডালটা সোমবার দিয়ে দিলাম। এরপরে এই যে এঁচড়টা বসিয়ে দেবো। তো চলো এঁচড়টা আমি বসিয়ে দিয়েছি। এঁচড়টা আগে ভেজে নেবো, হালকা লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে ভেজে নেবো। তারপর সিদ্ধ করলাম না, আজকে আর আলাদা করে সিদ্ধ করলাম না, ভেজে নেবো। এটা কষাতে কষাতেই নরম হয়ে যাবে এঁচড়টা। এঁচড়টা ভেজে তুলে নিলাম, ওই কড়াইতে দিয়ে দিলাম অল্প সাদা তেল দিয়ে। এখন হচ্ছে আমি আলুটাকে ভালো করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ ছোটো ছোটো ডুমডুম করে কিন্তু আলু কেটেছি, যেরকম আমি ছোটো ছোটো করে এঁচড় কেটেছি সেরকমই ছোটো ছোটো করে ডুমডুম করে আলুটা কেটেছি। আর এইদিকে দেখো চিংড়ি মাছটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিচ্ছি বলতে তোমাদের দাদা নিয়ে এসে ধুয়ে বেছে রেখেছিলো, মানে আর কি
খোসা টোসা ছুলে রেখেছিলো, কিন্তু এই যে ভেতরের নোংরাগুলো বার করেনি। তো এগুলো বার করতেও পারে না, আর এগুলো বার করেনি। তো এখন আমি হচ্ছে এগুলো বার করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই নোংরাগুলো কিন্তু খাওয়া উচিত না, শরীর খারাপ করে। একদম ছোটো চিংড়ি তো বার করা যায় না, একদম কুচু চিংড়ি হলে সেগুলো বার করা যায় না, কিন্তু একটু বড় চিংড়ি হলে সেগুলোর মধ্যে কিন্তু নোংরাগুলো বেশি থাকে, মানে পিঠের শিরাগুলো। আর এটা খাওয়া একদম উচিত না। তা যাই হোক, চলো চিংড়ি মাছটা দিকে আমি পরিষ্কার করে নিলাম, সব মাছগুলো কেটে পিঠের থেকে সুতোগুলো নোংরাগুলো বার করে নিলাম। আর এদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছ বেশি নেয় দেখছি, অল্পই। চিংড়ি মাছ তো জানা খোসা টোসা ছুললে চিংড়ি মাছ অল্পই হয়ে যায়। মনে হয় নিয়ে এসেছিলো 400-500 গ্রাম মতন নিয়ে এসেছিলো, কিন্তু মাথা খোসা বাদ দিয়ে এই যে এইটুকু হয়েছে, হয়তো বা 200 গ্রাম হবে কিনা সেটাই সন্দেহ। যাই হোক, চিংড়ি মাছটা তুলে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন আমি কাঁঠালটা বসাবো যেহেতু, ওই জন্য সর্ষের তেল দিলাম। ভাজাভুজিগুলো সব সাদা তেলে করে নিলাম। তো সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন হচ্ছে যে মশলাগুলো পিষে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। মশলাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপরে যা রেগুলারে মশলা লাগে আর কি, যেগুলো থাকে সেগুলো দিয়ে দেবো। তো এখানে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দেবো জিরের গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা যদিও বেটে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল নেই বলে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর লঙ্কার গুঁড়োটা আমরা বেশি খাই না জানো, তাও মাঝে মধ্যে কোনো তরকারিতে একটু লঙ্কার গুঁড়ো দিতে হয়, আর দিও। তো চলো এখন মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিই, আর একটু ভালো করে কষিয়ে নিই। আর মশলা বাটিতে যেহেতু মশলাগুলো লেগেছিলো ওই জন্য একটু জল দিয়ে ধুয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই যে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, কষাতে কষাতে কিন্তু মশলায় তেল ছেড়ে দিয়েছে। আর এতটা লাল হওয়ার কারণ হচ্ছে পরে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, ওই জন্য এতটা লাল হয়েছে। চলো এখন এঁচোড়টা দেবো, এঁচোড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। হ্যাঁ দেখো না, এই যে নিচে একটা বসে আছে, ওই যে দেখো ওই পালাচ্ছে, ওই যে এই যে নিচে একটা বসে আছে ঝগড়া করছে, ওই যে ওপরে ওখানে বসে আছে একটা, আর এইখানে বাচ্চাটা বসে আছে। এই যে দেখো ঝগড়া শোনো ওদের, ঝগড়া শোনো, ঝগড়া তখন থেকে ঝগড়া করে যাচ্ছে। বাচ্চাটাকে নিয়ে এসছে সঙ্গে করে, নিয়ে এসে ঝগড়া করে যাচ্ছে। হ্যাঁ, বাচ্চাটাকে পিছনে বসছে, নিজের সামনে ওপরে বসে আছে, আর একটা নিচে ঝগড়া করে যাচ্ছে সমানে। বাচ্চাটা কি কিউট দেখতে, দেখো। এই তুই মার সঙ্গে কি করতে আসছিস? কিরে এই যে এই যে এই যে মার সঙ্গে এসছে ঝগড়া করতে, মার সঙ্গে এসছে ঝগড়া করতে। কি মার সঙ্গে ঝগড়া করতে? মা ডাকছে ওইদিকে যা। এই যে ওই যে মা নিয়ে পালাচ্ছে, পালাচ্ছে বাগান দিয়ে পালাচ্ছে মা নিয়ে একটা একদম মা। তো এইদিকে দেখো এঁচোড়টা কিন্তু মশলার সঙ্গে ভালো মতন কষানো হয়ে গেছে, আর দেখছো জলও ছেড়েছে কিন্তু একটু, মানে জল যে বাটি ধুয়ে জলটা দিয়েছিলাম পরে আমি একটু আবার, তো জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। শুকনো শুকনো কষানো পরে কিন্তু বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে ভেতরে লবণ টবণগুলো ঢোকে। আর এরপর তো সিদ্ধ করবো। দেখতে পাচ্ছি একদম শুকনো শুকনো হয়ে গেছে, একদম কষানো হয়ে গেছে ভালো মতন। এখন হচ্ছে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেবো। এঁচড়গুলো কিন্তু পুরো সিদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। তখন পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে করে সিদ্ধ হয়ে যায়। তো চলো পরিমাণ মতন জল দিলাম, এখন ঢেকে দেবো। এই যে এখন চলে আসলাম আবার একটু ঢাকনাটা খুলে চেক করতে যে এঁচড়টা হয়েছে নাকি। আর এঁচড়ের তরকারিটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, মানে তোমাদের দাদা, আমি, আমার দেওর, আমরা সবাই ভালোবাসি। আমার ছেলের তো মন মর্জি হলে খাবে, না হলে মানে পছন্দ হলে খাবে, নাহলে খাবে না। তো যাই হোক এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ মানে ফুটাবো, নাহলে না এঁচড়ের টেস্ট হয় না। তো ওই জন্য চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে আমি আরও একটুখানি সিদ্ধ করে নেবো। তো এরপরে দেখো এই যে আবার কিছুক্ষণ পরে ফিরে আসলাম, 10-15 মিনিট পরে এসে এখন হচ্ছে এই যে
1 চামচ মতন ঘি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এছাড়া একটু ঘি গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য একটু ঘি একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি এঁচোড়টা নামিয়ে দেবো। দেখতেও যেরকম হয়েছে খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো এই যে আজকের মেনু হলো টকের ডাল, এঁচোড় চিংড়ি, আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। চলো আমার রান্নাবান্না কমপ্লিট। তাই যে দেখো এখন বাজে 11:15, রান্না সব কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার করে নিচ্ছি, সব কাজ কমপ্লিট, রান্নাবান্নাও শেষ। আর কী কী রান্না করেছি সেগুলো তো তোমাদেরকে দেখালাম। চলো এখন হচ্ছে ডাকবো বাবুকে, একটু এক্সারসাইজ করবে, চান করবে, সকালে ভাত খাইনি আজকে, বাইরে খেলতে গেছে। তো ওকে ডাকি, ডেকে এক্সারসাইজটা করতে বলি, আমিও ভাত খাবো, খিদে পেয়েছে। তো আগে সোনাকে ডাকি, ওকে এক্সারসাইজ করতে বলি। সকাল থেকে যেহেতু খাইনি, চা বিস্কুট খেয়েছে আজকের, আর খাইনি, ওর নাকি খিদে পায়নি আজকে। তো কিছুক্ষণ পড়লো, পড়ে বাইরে গেছে খেলতে, এখন ডাক দিই। আর এদিকে কিছু বাসন টাসন মা ধুয়ে নিয়েছে। আর এই যে এখন একটা কড়াই একটা গামলা, এটা পরে ধোবো। তো চলো আগে বাবাইকে ডেকে নিয়ে আসি। আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা ব্যাপার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থেকে, পাশ থেকে, টাটা।